শিবের প্রিয় ধূত্রা দূর করবে অর্থভাব, রোগ। শাস্ত্র জানাচ্ছে এর উপায়। পুরাণে শিব পূজার নিয়ম ও সামগ্রী উল্লেখ রয়েছে। মহাদেবের আরাধনায় এমন একটি সামগ্রী হলো ধূত্র ফুল ও ফল। মহাশিবরাত্রিতে এ টোটকা করলে শম্ভুর আশীর্বাদ পাবেন। শিব পুজোয় অপরিহার্য সামগ্রীর মধ্যে অন্যতম হলো ধূত্র। যেমন বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ, তেমনি ধূত্র ফল বা ফুল অর্পণ করলে শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। শিব পুজোয় ধূত্রয় বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই ফলটি বিষাক্ত হলেও শিব পুজোয় অপরিহার্য এবং এর ধর্মীয় ধারণা অনুযায়ী একটি অত্যন্ত শুভ। শাস্ত্র মতে ধূত্র শিবের প্রিয় ফল। মহাশিবরাত্রি তিথিতে ধূত্রর কিছু উপায় করলে শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। এর ফলে পরিবারে সুখ সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটবে। মহাশিবরাত্রিতে ধূত্রর কোনো টোটকায় সুফল পাবেন জেনে নিন এখানে। আর্থিক সমস্যা দূর করার উপায়। ধূত্র শিকড় আর্থিক সমস্যা দূর করতে পারে। মহাশিবরাত্রি বা সোমবার ধূত্র শিকড় কবজিতে বেঁধে দিলে একাধিক সমস্যার সমাধান করবে। আবার মনে করা হয় যে কারুর যদি ভীতি থাকে, ভূতের ভয় বা যে কোনো ভীতি যদি কাজ করে থাকে, তাহলে আমাবস্যার রাত্রে এই ধূত্র শিকড় বাড়িতে এনে রাখুন। তাহলে ভয় বা সমস্ত ধরনের ভয় দূর হয়ে যাবে। রোগ মুক্তির উপায়। কোনো অসাধ্য রোগে গ্রস্ত হলে বা গৃহ কলহ জেরবার থাকলে ধূত্রর উপর করতে পারেন এই প্রতিক্রিয়া। এর জন্য ধূত্র গাছের শিকড়ে একটি কালো কাপড়ে বেঁধে দক্ষিণ দিকে রেখে দিন। এর ফলে রোগ থেকে মুক্তি পাবেন এবং পাশাপাশি গৃহের কলহ বিবাদ থেকেও মুক্তি পাবেন। বাড়িতে ধূত্রর গাছ লাগালে কি হয়? অনেকে বাড়িতে ধূত্রর গাছ লাগান না। শাস্ত্রমতে বাড়িতে ধূত্রর গাছ লাগান তো অত্যন্ত শুভ। এটি একটি শিবের অত্যন্ত প্রিয়। বিশেষত কালো ধূত্রার গাছ আরও শুভ ফল প্রদান করে। শাস্ত্রমতে কালো ধূত্র সমস্ত নেতিবাচক শক্তি নষ্ট করে ইতিবাচক শক্তি গৃহে প্রবেশ করে এবং শুভ প্রভাব বাড়িতে প্রবেশ করে। এতে করে অর্থের উন্নতি হয় এবং অর্থ সংক্রান্ত কোনো সমস্যা থাকে না। শিবকে ধূত্র নিবেদন করার পর তা নিয়ে কি করবেন? শিব পুজোর সময়ে মহাদেবকে যে ধূত্র অর্পণ করা হয় তা কোনো পবিত্র নদীতে ভাসিয়ে দিন, অথবা এই ধূত্র নিয়ে নিজের কবজিতে রেখে দিতে পারেন। আবার বাড়ির প্রবেশদ্বারেও ধূত্র টানিয়ে রাখতে পারেন। একটি ধূত্র শুকিয়ে গেলে একটি জলে প্রবাহিত করে দিন। এই উপায়ে পরিবারের নেগেটিভ শক্তির প্রভাব দূর হয়, যার ফলে পরিবারের সদস্যদের উন্নতি করতে পারবেন। বাড়িতে কোথায় লাগাবেন ধূত্র গাছ? শাস্ত্র মতে তুলসীর সঙ্গে ধূত্র গাছ লাগাতে নেই। শিবকে তুলসী নিবেদন করা হয় না, তাই তুলসী গাছের সঙ্গে ধূত্র গাছ লাগাবেন না। বাড়িতে ধূত্র গাছ লাগানোর পরিকল্পনা করে থাকলে তা পূর্ব দিকে লাগান। শাস্ত্রে এই দিককে শিবের দিক বলা হয়ে থাকে। এই দিককে বসে শিবের আরাধনা করা হয়। ঘরে কালো ধূত্রা গাছ লাগালে ভগবান শিবের বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। বাড়িতে এই গাছ লাগালে স্বামী স্ত্রীর সম্পর্ক মজবুত হয় এবং চাকরি ও ব্যবসার উন্নতি হয়। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়িতে মাদার গাছ লাগানো খুব শুভ বলে মনে করা হয়। তুলসীর সঙ্গে এই গাছ লাগাতে নেই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।